হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছো। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্বে আপনারা দেখবেন পর্ণার শাশুড়ি পর্ণাকে বলছে, কি ভেবেছোটা কি তুমি পর্ণা? হ্যাঁ, কালকে এত রাত হয়ে গেছিল তাই আমি তখন কিছু বলিনি। তো আমি তো তোমাকে চিনি, তোমাকে ছেড়ে আসতে চেয়েছিলাম না। তো বললো, কাকিমা আসলে একটা হেমিং, তুমি চুপ করো তো। রুচিতাকে বলল সৃজনের মা, এই চুপ করো তুমি, আমি সব জানি কালকে কি হয়েছিল, বলে রুচিতাকে থামিয়ে দিল। পর্ণা বলল, মা আপনি জানেন? জনের মা বলল, কেন, আমি কি কিছু বুঝি না মনে হয়? মা, কালকে মন্দিরে ওই সমস্ত ছাইপাশ গেলা হচ্ছিল, তো তুমি কি গিয়ে ওইখানে সঙ্গ দিয়েছিলে? রুচিতার শাশুড়ি বলল, আহ মেজো, তুই যে কি বলিস না, না আমাদের অমন মেয়ে নাকি? সৃজনের মা বলল, তুমি একটু চুপ করো তো বর্দি, কে আমি হাড়ে হাড়ে চিনি। সৃজন বলল, মা তুমি না জেনে পর্ণাকে এসব বলতে পারো না, বরং পর্ণা যেটা করতে চেয়েছিল সেটা আরো ভালো হতো। সৃজনের মা বলল, থাক না বাবু, একটু বইয়ের হয়ে আর না বললি, আমি সব জানি কিন্তু। সৃজন বলল, না মা তুমি কিছু জানো না, আর আরেকটু হলেই কিন্তু পর্ণা ইশারায় সৃজনকে থামিয়ে দিল। মা, পর্ণার ফোনটা ভেঙে গিয়েছিল মন্দির থেকে বেরোনোর সময়, তাই সেটা সারাতে গিয়েছিলাম। সৃজনের বাবা বলল, ফোন ভেঙে গেছে, ফোন ভাঙলো কি করে? সৃজনের মা বলল, চুপ করো, সবাই তোমরা পর্ণার দলে, আমি নিজে গিয়ে দেখেছি, নাচানাচি হয়নি বাবু। মা, নাচানাচি হয়েছে ঠিকই, কিন্তু পর্ণা তো নাচানাচি করেনি। তুমি বিশ্বাস করছো না? আমার কাছে বিল আছে, বসা, এটা মাকে দেখো। মা, পর্ণার ফোনটা এখনো দোকানে জমা দেয়া আছে, আর ওর ফোনটা নেই বলে এখন এই দেখো পুরোনো ফোন ও ইউজ করছে। ভালো কথা, ফোন সারাতে গিয়েছিস, ভালো কথা, সৃজনের মা বলল, কিন্তু আমার বক্তব্য তো সেটা নয়। আমার বক্তব্য হলো, আমার বাড়ির পোয়াতি বউ অত রাত্রে বাড়ির বাহিরে কেন থাকবে? ও যদি চলে আসতো তাহলে তো আর ফোনটা ভাঙতো না। সীতার শাশুড়ি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিয়ে কথা বাড়াবাড়ি করার কি দরকার? এই নাও পর্ণা, দুধটা খেয়ে নাও, বলে রুচিতার শাশুড়ি পর্ণার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিল। তারপর শোনা গেল এ যেন কাঁদছি। বললো, পদ্মর গলা না রে? পদ্ম এসে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে লাগলো। সৃজন বলল, পর্ণা ব্যাপারটা কি? পর্ণা বলল, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, আর এই ঘটনা কে ঘটিয়েছে সেটাও বুঝতে পেরেছি আমি। পদ্মা কান্না করতে করতে বলল, শীতেরটা এখনো মুছনি? শীতের শাশুড়ি ওমাগো বলে সরে গেল। সে বলল, ওমাগো, এই কি অলক্ষণে কথাবার্তা বলছো তোমরা? পর্ণা বলল, পিসিমা আপনি কি জেঠুর কথা বলছেন? পিসি মাথা নাড়িয়ে বলল, তার জামাইও বলতেছে, তাছাড়া কার কথা বলবো মা? পদ্ম নিচে কান্না করতে করতে বলল, দাদা আর নেই। পর্ণা সৃজনকে বলছে, সৃজন তুমি বুঝতে পারছো, দাদা আর দিদি নিজেদের কাজ সাজে শুরু করে দিয়েছে। আমি না এবার দুয়ে দুয়ে চার করে সবটা বুঝতে পারছি। দাদাই তার মানে জেঠুর নামে এই সমস্ত মিথ্যে বলে পিসিকে বাড়িতে আনলো? সৃজন বলল, ছি 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 ছি, ওকে তো বর্দা বলতে আমার লজ্জা করছে। আস্তে আস্তে সবাই আসতেছে, জিগছে, ললিতা কি হলো? জলজ্যান্ত মানুষটা দিব্যি তো সুস্থ ছিল, এমন কি হয়ে গেল? দুজনের মা বলল, দাঁড়াও, তোমাদের কাছেও খবর গেছে? লোকটা বলে উঠল, আমরা তো আগে খবর পাইনি, আপনার কাছে শুনলাম অখিলেশ দা আর নেই। চয়নের বাবা এসে বলল, কি দায়শ্রম হচ্ছে শুনিস? কে মরলো? এরকম মরা কান্না শুরু করলো কে? সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। বলল, অখিলেশ দা, ঠিক দেখছি তো? জনের পিসি ভূত ভূত বললে অজ্ঞান হয়ে গেল। সৃজনে জেঠু বলল, আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? তারপর তার ভাইকে বলল, তার মুখে জল ছিটাতে। একটা লোক এসে বলল, দাদা আপনি বেঁচে আছেন? অখিলেশ বলল, আমি মরে গেলে তুমি খুশি হতে? এখন কি আমাকে দেখছো, তার মানে আমি বেঁচে আছি? কি ব্যাপার অখিলেশ দা, আমাদের কাছে যে খবর গেল তুমি মারা গেছো? পর্ণা বলল, আপনাদেরকে খবর কে দিয়েছে? সবাই বলল একসাথে, অয়ন। তারপর সবাই তার সার্ডের কার্ডটা বের করে দেখালো। সৃজনের জেঠির হাত থেকে দুধের গ্লাসটা করে নিল। পর্ণা বলল, জেঠি নিজেকে সামলান। সৃজনের জেঠি বলল, পর্ণা এসব আমি কি শুনছি? এসব শোনার জন্য আমি বেঁচেছিলাম না? বলল, আমি জানতাম দাদাকে যদি আমরা ঠিক সময় কাটতে না পারি তাহলে কোনো একটা নোংরামো করে বসবে। সৃজনের মা বলল, জানতে যখন আগে আটকাওনি কেন? অয়নের বাবা বলল, যত সব দোষ আমরাই করেছি, আমরাই ওকে মানুষ করতে পারিনি, তাই বেঁচে থাকাকালীনই ছেলে বাপের শ্রাদ্ধ করছে। সৃজনের বাবু বলল, আহ বদ্দা, তুমি নিজেকে দোষারোপ করছো কেন? অনুল তো তোমার ছেলে, কিন্তু ওকেও বড় করেছো, মানুষ করেছো। অয়ন বিপদে গেছে, নিজের দোষেই গেছে, যে তোমার কি করার আছে?
সবাই বলাবলি করছে, এমন ছেলে জন্ম দিয়েছ, জলজান্ত বাবার সাধ্যের কাঠ বিলি করে বেড়াচ্ছেন। সৃজনের জেঠু বলল, যখন আটকানো দরকার ছিল তখনই আমরা বুঝিনি। সৃজনের জেঠু বলল, এই ছেলেকে পেটে ধরেছিলাম আমি। পর্ণা বলল, সৃজন দাদা কোথায় আছে, তাকে এক্ষুনি এখানে ডেকে আনো। আজকে দাদা সমস্ত লিমিট ক্রস করে গেছে, এর একটা শেষ হওয়া দরকার। তখনই বাড়িতে হরিবোল হরিবোল বলে কয়েকজন লোক ঢুকলো। তারা সবাই রুম থেকে বের হয়ে উঠোনে গেল। সৃজনের বাবা বলল, এই কই থেকে এসেছো তোমরা, আমাদের কে পাঠিয়েছে এখানে? সৃজনের জেঠু বলল, সত্যি সত্যি অয়ন মাথা কামিয়ে, চুপ কি শুরু করলি বড় খোকা? না বলল, জেঠি। সৃজন বলল, অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস বর্দা, মেরে না তোর মুখ ভেঙে। অয়ন বলল, পেছনে যা পেছনে। সৃজনকে সৃজনের বাবার পর্ণা টেনে একটু দূরে সরালো। অয়ন বলল, মমিতা, ব্যাগ থেকে কাঠগুলো বের করো, আমাকে দাও। মমিতা ব্যাগ থেকে কাঠ বের করে বাবা বলে তার হাতে দিল। তারপর সৃজনের বাবার কাছে এসে বলল, মেজখা, আমার পরম সৌভাগ্যের শ্রদ্ধেয় বাবার আজকে ঘাট কাজ, কাল শ্রাদ্ধ, আমাদের থাকতে হবে কিন্তু। হাতের কাঠটা এগিয়ে দিল। পর্ণা বলল, দাদা এই সমস্ত নোংরামো বন্ধ করুন, এসব করে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? আমি বললাম, আরে আমার বাবা যে ছিল সে বেছে নেই, তার শ্রাদ্ধ হচ্ছে এই তো। না বলল, বন্ধ করুন এসব, থামুন। আপনি যদি আমার থেকে বড় না হতেন, আপনাকে এখানে আমি চাপটে সোজা করে দিতাম। অয়ন ঢং করে বলল, ভয় পেয়ে গেলাম আমি। অয়ন বলল, কি বলো তো পর্ণা, এখন তুমি আর কিচ্ছু করতে পারবে না, এটা তুমিও জানো আমিও জানি। পর্ণা বলল, আপনি এতটা নিচে নামতে পারেন, তা যদি আমি আগে বুঝতাম তাহলে অনেক আগে আমি আপনাকে পুলিশে দিতাম। অয়ন বলল, পুলিশ কি আমাকে সারা জীবনই আটকে রাখতো? পেরিয়ে তো আমি আসতামই। পর্ণা। সৃজন অয়নকে মারতে গেলে অয়নের লোকগুলো সৃজনকে ধাক্কা মারে। সৃজনের মা বলল, সৃজন আমি তোকে বারণ করেছিলাম, তুই যাস না। কি আর মানুষ আছে নাকি, মানুষ হয়ে গিয়েছে। পর্ণা বলল, দাদা আমি আপনাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলাম তো, এখন আমার মনে হচ্ছে যে মস্ত বড় ভুল করেছি। আপনার মতো বিকৃতিকতা মানুষকে এবারে কেন এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। আপনি এই পরিবারের জন্য যোগ্য না। আমি এক্ষুনি পুলিশে ফোন করব আর আপনাকে পুলিশের হাতে তুলে দেব, তবে আমি শান্তি পাবো। আমি এক্ষুনি ফোন দিব। রুচি বলল, পর্ণা দাঁড়া, তুই পুলিশকে কি বলবি যে ছেলে বাবার নামে শ্রাদ্ধ করছে? এটা কোনো আইন না। পর্ণা না বলল, এটা ক্রাইম রুচি, উনি যেটা করছেন সেটাকে পুলিশও ক্রাইম বলতে বাধ্য হবে। পর্ণা বলল, আমি ওনার নামে মানহানির মামলা করব, উনি যে অন্যায়টা করেছে তার শাস্তি পাইয়ে ওনাকে আমি পারবো। সৃজনের জেঠু অজ্ঞান হয়ে পড়ে গেল। মমিতা অয়নকে বললে, এই বুবাইয়ের বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, কি হলো বলো তো, কি সত্যি হয়ে গেল তো? অয়ন বলল, দাঁড়াও দেখতে দাও। অয়ন বলল, বাবা কি সত্যি মরে তরে গেল? যদি মরে তরে যায় তাহলে কালকে পিণ্ডি দিতে হবে। শরত এই বুড়োর কিছুই হয়নি। সৃজনের জেঠি বলল, এই ঠাকুর কি পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? অয়ন জি আয়নার লোকগুলোকে টাকা দিল আর বলল, কাল সকাল সকাল চলে আসবে। উঠোনের একদিকে মন্ত্রপাঠ হবে, অন্যদিকে তোমাদের কীর্তন। অয়ন বলল, এই মমিতা চলো ঘরে চলো, শ্রাদ্ধের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রাখতে হবে। সৃজন বলল, দেখেছো কতটা নির্লজ্জ, এত কিছুর পরেও এই বাড়ির ঘরে ঢুকতে চেয়েছেন। বর্ষা বলল, এই তো জেঠু চোখ খুলেছেন। পর্ণা জেঠুর জ্ঞান ফিরে আসতে বলল, আপনি কি চান জেঠু? জেঠু বলল, আমি যা চাইবো তাই দেবেন। তারপর অয়নের পাহারাদার লোকগুলোকে বলল বাড়ির বাহির থেকে বের করে দিতে পর্ণাকে, আর অয়নের বাবা অয়নের গালে জুতো মারতে চায়। পর্ণা বলল, জেঠু দাদাকে আপনার নিজের হাতে জুতো পেটে করলে শান্তি হবে তো? কথা দিচ্ছি, কাল আপনি নিজের হাতে দাদাকে উচিত শিক্ষা দেবেন। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।